नमस्कार बंधुरा शर्मा रान्नाघरेर आरो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के शेयर करब चटपटा भेंडी रेसिपि। आमरा भेंडिर अनेक रकम पदई खेয়েছি, तबे এই चटपटा भेंडी एकबार खेले किन्तु मुखे लेगे थाकबे। ताहले चलुन देरी ना करे शुरू करे फेली आजकेर रेसिपि। प्रथमे एखाने आमि 500 ग्राम भेंडी भालो करे धुए निয়েছি। तारपर भेंडिगुलोके एरकम बड़ बड़ टुकरोते केटे निয়েছি। आमार এই भेंडिगुलो एकटु बड़ बड़ छिलो, ताई आमि একটা भेंडिके দুটো টুকরো করে নিয়েছি। আপনারা যদি ছোট भेंडी ব্যবহার করেন সেক্ষেত্রে লম্বা লম্বা করে একটা টুকরোই রাখলে হবে। এদিকে আমি দুটো আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই ভেন্ডিটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার ফলে যখন আমি ভেন্ডিটা ভাজবো তখন এই ভেন্ডিগুলো কিন্তু একটার গায়ে একটা লাগবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপর এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এদিকে মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এরপর সামান্য একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এখানে আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। অবশ্যই এই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো সব দিয়ে এরপর মিডিয়াম আঁচে ভেন্ডিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই সময় আঁচটা কিন্তু আগেই বললাম মিডিয়ামে রাখতে হবে। ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে। আর আগেই বলেছি বেসন মাখানো আছে, তার ফলে ভেন্ডিগুলো কিন্তু লালানি ভাব যে একটা থাকে সেটাও থাকবে না, আর ভেন্ডিগুলো একটার গায়ে একটা লাগবেও না, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই ভেন্ডি ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডিটা এমনভাবে ভাজবো যেন ভাজতে ভাজতে 70% ভেন্ডি এখানেই আমার সিদ্ধ হয়ে যায়। দেখুন আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, ভেন্ডিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ভেন্ডিগুলোকে সব তুলে নিচ্ছি। আর ভেন্ডিগুলো দেখুন বেসন মাখানোর ফলে একটা একটা রয়েছে গোটা গোটা, একটাও কিন্তু ভেঙে যায়নি। এরপর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব সামান্য একটু ফোড়নে। এই রেসিপিতে 5 ফোড়নের টেস্টটা আর গন্ধটা খুব ভালো লাগে। আর যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই 5 ফোড়নটায় অবশ্যই ফোড়নে দেবেন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপরে আলুগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তবে এই আলুগুলো ভালো করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুগুলো 50 থেকে 60% সিদ্ধ হয়ে যায়। আর এই সময় আমি আঁচটা কিন্তু লোতে রেখেছি। লো আঁচে খুব ভালো করে আমি এই আলুগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে। এই রেসিপিতে আমি আলু ব্যবহার করেছি, আর আপনারা যদি মনে করেন আলু ছাড়া করব তাও কিন্তু এটা বানাতে পারেন। আর আলুর মাপটাও কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই রেসিপিটি একদম নিরামিষভাবে বানানো হচ্ছে, তাই কোনো বেশি মশলাও কিন্তু ইউজ করছি না এখানে। একদম কম মশলায় চটপটা ভেন্ডি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এটা কিন্তু জমে যায়। দেখুন এখানে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা না ধরে যায়। পেস্ট করা মশলার সাথে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো টমেটো সস। এখানে টমেটো সসের বদলে আপনারা টমেটো ইউজ করতে পারেন। আমার কাছে আজকে টমেটো পেস্ট ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে করলাম। সস দিলেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। এরপর এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
মোটামুটি লো আছে 3 থেকে 4 মিনিট ধরে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি, খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা তো অনেক রকম ভেন্ডি রেসিপি খেয়েছি, তবে এটা একবার খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে এটা আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব, যাতে আলুগুলো 80 থেকে 90% সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 3 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আলুগুলো কিন্তু আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করব। ভেন্ডিগুলো যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে, তাই ভেন্ডিটা আমি এরকম পরে ইউজ করলাম। ভেন্ডিটা যদি আগে ইউজ করতাম তাহলে কিন্তু ভেন্ডিগুলো সব ভেঙে যেত, আর এটা খেতেও ভালো লাগতো না। আর এর সাথে এর টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে পেস্ট। এই রেসিপিতে এই সর্ষে বাটাটা বা সর্ষের পেস্টটাই হলো আসল। এটা এই রেসিপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই অবশ্যই এটা অ্যাড করবেন। সর্ষে পোস্ত পেস্ট দিয়ে এরপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢেকে আরও আমি লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে সব সবজিগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 3 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু আর ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়ে তরকারিটা আমার একদম মাখো মাখো হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা। দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলেই চটপটা ভেন্ডি রেসিপি আজকে আমাদের রেডি। আর এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে, এটা এতটাই সুন্দর হয়। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এরপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব। পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি এই রেসিপিটা আজকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা এতটাই খেতে দুর্দান্ত হয়েছে। যখন আপনারা নিজেরা বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। ভেন্ডি নানা রকম পদই তো আপনারা রান্না করেছেন, তবে একবার সকলের কাছে অনুরোধ রইল, যারা এই রেসিপিটা একবারও বাড়িতে বানাননি তারা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।